প্রাচীন গ্রিস ডোডেক্যানিস দ্বীপপুঞ্জের একটা অংশে মাছ ধরছে জেলেরা। রৌদ্রোজ্জ্বল শান্ত স্বাভাবিক একটা দিন। মাছ ধরায় তারা এতটাই ব্যস্ত যে খেয়াল করল না তাদের আশেপাশের পানিতে বেশ অস্বাভাবিক একটা আলোড়নের সৃষ্টি হয়েছে। হঠাৎই প্রচণ্ড স্রোতের সৃষ্টি হলো ওই জায়গাটাতে, এবং অবশেষে এক জেলে লক্ষ্য করল সেই ব্যাপারটা। ভয়ানক সে ব্যাপার। বেশ কয়েকটা বাহু যাতে রয়েছে অসংখ্য শোষকের উপস্থিতি, সেইগুলো পানির নিচ থেকে উঠে একটা নৌকাকে ঘিরে ফেলেছে। জেলেটি চেঁচিয়ে সেই জায়গাটায় থাকা মানুষদের সতর্ক করতে চেয়েছিল বটে, কিন্তু কিন্তু না, তারা বা সে সফল হয়নি। পরক্ষণেই প্রচণ্ড আক্রোশে যেন সেই বাহুগুলো আঘাত হানল নৌকার ঠিক মাঝ বরাবর। মানুষগুলো আহত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল চারিদিকে, এবং শুরু হয়ে গেল এক নারকীয় তাণ্ডব। আজকের এই গল্পটি এই দানবকে নিয়েই। আসসালামু আলাইকুম, দিস ইজ রাহাত জুবায়ের। তো এবার চলুন তবে শুরু করা যাক। হ্যাঁ, ঠিক এমনই ধারণা কিন্তু পোষণ করত প্রাচীন গ্রিকবাসীরা। তাদের মতে দিনের বেলায় খুব কম দেখা গেলেও সূর্য ডোবার পরই নাকি মূলত জেগে উঠত এই দানব। তাদের ভাষ্যে দানবটির যে আকৃতির বর্ণনা পাওয়া গেছে তাতে অক্টোপাসের সঙ্গে মিল থাকা সত্ত্বেও একে কোনোভাবেই অক্টোপাস কিন্তু বলা যায় না। তাদের দেওয়া ওই তথ্য অনুযায়ী এই প্রাণীর রয়েছে 50 ফুটেরও বেশি প্রসারিত বিশাল আকারের বাহু বা সুর, এবং তার শরীরে শৈবালের মতো উঁচু উঁচু অংশ রয়েছে। তার চোখ জোড়া ভীষণ উজ্জ্বল, যা নাকি অন্ধকার সমুদ্রে সোনার মতো জ্বলজ্বল করত। কিছু কিছু বর্ণনায় এর পিঠে হাড়ের শক্ত একটা খাঁজের কথাও বলা হয়েছে, যা তীর ও বর্ষার আঘাত প্রতিহত করতে পারত। এই ভীষণ প্রাণীটি যখন সমুদ্রের গভীর থেকে উঠে আসতো তখন প্রচণ্ড স্রোতের সৃষ্টি হতো, যেটা আমরা এই ভিডিওর শুরুতেই একটি আক্রমণের দৃশ্যে দেখতে পেয়েছি। এই প্রাণীটির অস্তিত্ব যদি শুধুমাত্র লোককথার মাঝেই সীমাবদ্ধ থাকতো তবে হয়তো এতটা আলোচনায় এটা আসতো না। কিন্তু এর অস্তিত্ব এমন কিছু মানুষ তাদের নথিতে অন্তর্ভুক্ত করে গিয়েছেন, যাদের দেয়া তথ্যসমূহকে সসম্মানে ইতিহাসের বইয়ে স্থান দেওয়া হয়। ভিডিওর এই অংশে চলুন ঐতিহাসিক সেই ঘটনাগুলো থেকে কয়েকটি শুনেই আসা যাক। বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল তার হিস্টোরিয়া অ্যানিমালিয়াম এই গ্রন্থটিতে উল্লেখ করেছেন এক বিশাল এক অক্টোপাসের কথা, যেটা নাকি তৎকালীন সময়ে মানুষ এবং জাহাজের জন্য বিপজ্জনক বলে মনে করা হতো। খ্রিস্টপূর্ব 4th শতকের এই গ্রন্থটিতে তিনি বলেছেন, আমি এমন একদল জেলের সঙ্গে কথা বলেছি যারা দাবি করে বিশাল এক 8 হাতের প্রাণী তাদের নৌকায় আক্রমণ করেছিল, এবং সেটি তাদের নৌকার একটা পাশ ভেঙে ফেলেছিল। অ্যারিস্টটলের মতে অক্টোপাস একটি বুদ্ধিমান প্রাণী। তারা রং বদলাতে পারে, পরিবেশ অনুযায়ী তাদের আকার ছোট বড়ও করতে পারে, কিন্তু রহস্যময় বিশাল দেহযুক্ত এই অক্টোপাসটি, এর সম্ভাবনা কিন্তু তিনি একদমই নাকচ করে দেননি। বরঞ্চ তিনি এ ব্যাপারে কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, প্রকৃতি এমন অনেক কিছু লুকিয়ে রেখেছে যা আমাদের জানা নেই। যাই হোক, আমরা সামনের দিকে এগোই। এবারের বর্ণনা হেরোডোটাসের, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী। গ্রিক এই ঐতিহাসিক রোডস দ্বীপের কাছে ফিনিশীয় এক বাণিজ্যিক জাহাজের এক রহস্যময় অন্তর্ধানের কথা লিখে গেছেন। তার ভাষ্যে বন্দর ছাড়ার পর এই জাহাজটি নিখোঁজ হয়ে যায়, এবং এর বেশ কিছুদিন পর এই জাহাজটি বেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় ভাসতে দেখা যায়। জাহাজের সারা গায়ে দেখা যাচ্ছিল সুর বা শোষকের দাগ। মাত্র একজন ব্যক্তি জীবিত ছিল এই জাহাজের, কিন্তু খুবই অল্প সময়ের জন্য তাকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল। কিন্তু মৃত্যুর আগে একটি কথাই তিনি বলতে পেরেছিলেন, এবং তা ছিল,
জাহাজের মাস্তুলের চেয়েও বড় সুর। খ্রিস্টপূর্ব 412 এইজিয়ান সাগরের একটি দ্বীপ কস। ইতিহাস বিখ্যাত পেলোপনেশীয় যুদ্ধ চলছে। কস দ্বীপের সমুদ্র অঞ্চলে যুদ্ধ জাহাজের ভিড়। সন্ধ্যের আলোয় কস দ্বীপের উপকূল শান্ত, কিন্তু আকাশে যেন ছড়িয়ে আছে এক অজানা অশান্তির ছায়া। এথেন্সের নৌবহর কস বন্দরের উত্তরে অবস্থান করছে। পারস্যের অ্যাডমাইরাল টার্গিবাস তাদের ৩৫টি যুদ্ধ জাহাজ নিয়ে দ্বীপের দক্ষিণে ধীরে ধীরে অগ্রসর করছে। রাত্রি দ্বীপ প্রহরের ঠিক পরপর ঘন কুয়াশারি মাঝে স্পার্টান বহর চুপচাপ কজের উপকূলের দিকে এগিয়ে এসেছে। ঢেউয়ের শব্দে ঢেকে যায় জাহাজের পদক্ষেপ, এবং হঠাৎই আকাশ বিদীর্ণ করে বাজ পড়ে একটা, এবং ঠিক একই সাথে এথেনীয় প্রহরীরা শিঙা বাজিয়ে দেয়। শত্রু দেখা গেছে। এথেনীয় নৌবহর দ্রুত সারিবদ্ধ হয়। ট্রাইরিমগুলো স্পার্টান বন্দরের দিকে ছুটে আসে সেই সময়ের বিখ্যাত র্যামিং কৌশলে। আঘাত হানার জন্য তাদের এই কৌশল। এথেনীয় জাহাজ প্যারলস স্পার্টার জাহাজ ল্যাকোনিয়াকে ধাক্কা দিয়ে দুই ভাগে ভাগ করে দেয়। প্রতিউত্তরে স্পার্টার জাহাজগুলো গ্র্যাপলিং হুক ছুটতে থাকে ওই অ্যাথেনীয় জাহাজের সৈন্য পাঠানোর জন্য। চারিদিকে তলোয়ারের ঝনঝনানি, রক্তমাখা ডেক, জাহাজের ওপর জাহাজ, চারিদিকে শুধু ধোঁয়া আর আর্তনাদ। একটা জাহাজে আগুন লেগে যায়। সেই আগুন যে পৌঁছে যায় তেলের ভার পর্যন্ত, এবং সেই জ্বলন্ত তেল ছড়িয়ে পড়ে পানিতে। সমুদ্র হয়ে ওঠে কালচে লাল। এথেনীয়রা ধরেই নিল তারা জিততে যাচ্ছে, কিন্তু ভাগ্যে হয়তো লেখা ছিল অন্য কিছু। ঠিক ওই মুহূর্তেই দক্ষিণ পূর্ব দিক থেকে পারস্যের 10টি দ্রুতগামী জাহাজ এসে ঘিরে ফেলল এথেনীয়দের নৌবহর। এথেনীয় বহরের একাংশ ওই বন্দরের দিকে পালানোর ব্যর্থ চেষ্টা করল, কিন্তু স্রোত আর বাতাস তাদের বিপক্ষে ছিল। ট্রাইরিমগুলো একে অন্যের সাথে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। শেষ পর্যন্ত এথেনীয়রা তাদের 25টি জাহাজের মধ্যে 14টি জাহাজই হারিয়ে ফেলে। চারিদিকে স্পার্টানদের উল্লাসধ্বনি, কিন্তু এই এত কিছুর মাঝে বেশিরভাগ মানুষ খেয়ালই করল না সেই ব্যাপারটা। তবে গুটি কতক যারা করল তারা বেশ অবাক হয়ে গেল। পানির গভীর থেকে কেমন এক গমগমে আওয়াজ ভেসে আসছে না? হঠাৎ করেই স্পার্টান যুদ্ধজাহাজ ডায়ানিকাসের উল্লাসধ্বনি থেমে যায়। জাহাজে অবস্থিত মানুষেরা আতঙ্কগ্রস্তের মতো দেখতে থাকে এক অভাবনীয় দৃশ্য। পানির ওই গভীর থেকে উঠে আসছে বিশাল কয়েকটি সুর। ওই অন্ধকার পানির তল থেকে আবির্ভাব ঘটেছে এক বিশাল আকার অক্টোপাসের, যার এক সুর এক একটা সম্পূর্ণ জাহাজকে ঘিরে ফেলতে পারে। পরদিন কস দ্বীপের সৈকতে নাকি পাওয়া গিয়েছিল বহু ভেঙে পড়া জাহাজের অংশ, ছিন্ন বিচ্ছিন্ন দেহ আর বিশাল এক সুরের টুকরো। স্থানীয়রা এই অক্টোপাসটাকে উল্লেখ করেছিল সমুদ্রের রক্ষক হিসেবে। এমন অনেক অসংখ্য অসংখ্য প্রাচীন ডকুমেন্টস পাওয়া যায় এই দানবটাকে নিয়েই। এই দানবের কথা লেখা হয়েছে প্রাচীন শিলালিপিতে, অভিযাত্রীর অভিজ্ঞতা লিপিতে। এত এত নথি, এত এত বিখ্যাত মানুষের ভাষ্য কি শুধু লোককথা বলে চালিয়ে দেওয়াটা আদৌ যুক্তিযুক্ত, নাকি আসলেই ঘটতো এমন ভয়ঙ্কর সব আক্রমণ? এ তো গেল প্রাচীন উল্লেখ বা মতবাদসমূহ। এই দানব সম্বন্ধীয় ঘটনা প্রবাহ কিন্তু থেমে ছিল না মধ্যযুগে, এমনকি আমাদের এই আধুনিক যুগেও তা থেমে নেই। 941 খ্রিস্টাব্দ একটি বাইজেন্টাইন বাণিজ্য জাহাজ সমোস দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই কোনো কিছু একটার দ্বারা আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় বেঁচে গিয়েছিলেন মাত্র 2 জন নাবিক। তাদের ভাষ্য শুনতে চান?
তারা বলেছিল ঘটনার রাতে তাদের জাহাজের আশেপাশের পানি হঠাৎ ঘোলাটে হয়ে ওঠে, বাতাস স্তব্ধ হয়ে যায়। ঠিক তার পরপরই নাকি জাহাজের ঠিক নিচ থেকে বিশাল কিছু একটা উঠে আসে। তাদের জাহাজ এক লাফে প্রায় ২০ ফুট উপরে উঠে যায় এবং তারপর পানিতে সজোরে আছড়ে পড়ে এবং ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা যখন পানিতে হাবুডুবু খাচ্ছিল তখন এক পর্যায়ে তারা নাকি দেখতে পায় বিশাল এক সুর তাদের দিকে এগিয়ে আসছে। তারপর তাদের আর কিছু মনে নেই। ১১৮৩ খ্রিস্টাব্দ, রোডস বন্দরে এক রাতে প্রচণ্ড ঝড় ওঠে। ওই ঝড়ের মাঝে এক গ্রিক জাহাজ তখন বন্দরে ঢুকছিল, কিন্তু বন্দরের কাছাকাছি গিয়ে সেটা থমকে যায়। পরদিন সকালে নাকি দেখা যায় জাহাজটি মাঝখান থেকে ভেঙে দুটুকরো হয়ে পড়ে আছে পানিতে, আর কাঠে অদ্ভুত সাকশন মার্ক। এই ঘটনার কিন্তু প্রত্যক্ষদর্শী রয়েছে। প্রযুক্তি যত উন্নত হয়েছে ততই আমাদের জানার পরিধিও বেড়েছে। জীববৈচিত্র্যকে জানার ইচ্ছে এবং বৈজ্ঞানিক পরীক্ষা। তেমনই এক পরীক্ষা চালাচ্ছিল বিজ্ঞান গবেষণা জাহাজ দ্য অ্যাস্টেরন। সমুদ্রতলে জীববৈচিত্র্য পর্যবেক্ষণের সময় সাবমেরিন ক্যামেরা হঠাৎ খারাপ হয়ে যায় তাদের। ফেরত আনা ক্যামেরার ফুটেজে ৪ সেকেন্ডের জন্য দেখা যায় বিশাল এক ছায়া এবং তারই সাথে দ্রুত নড়ে ওঠা সুরের মতো কিছু। এই গবেষণায় গবেষকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। প্রধান গবেষক বলেছিলেন এই ব্যাপারটায় এটা কোনো বিশাল স্কুইডের মতো ছিল, কিন্তু আকার আরো অনেক অনেক বড় এবং এর চলাচল ছিল অত্যন্ত ক্ষিপ্র। এটা যেন পর্যবেক্ষণ করছিল আমাদের। ২০১৬-তে একটা আধুনিক সোনার, সাউন্ড নেভিগেশন রেঞ্জিং, এই জরিপে ধরা পড়ে গভীর সাগরের তলদেশে অদ্ভুতভাবে চলমান একাধিক বৃহৎ সুরের মতো গঠন। এদের দৈর্ঘ্য ছিল ১৫ থেকে ২০ মিটার এবং গতিবিধি অত্যন্ত স্মার্ট। এর অবস্থান ভালো করে দৃশ্যমান হওয়ার আগেই ক্ষিপ্র গতিতে সরে যাচ্ছিল এটা। সরকারিভাবে এই ঘটনাটাকে মিস ইন্টারপ্রিটেড ডেটা বলে সংজ্ঞায়িত করা হয়েছিল। তবে এই প্রজেক্টে জড়িত এক বিজ্ঞানীর দেওয়া কিছু তথ্য ফাঁস হয়ে যায় একসময়। শেষ করতে চাই গুগল আর্থ নিয়ে প্রচলিত কিছু বিশ্বাস আপনাদেরই সামনে উপস্থাপন করার মাধ্যমে। ২০২৪ সালে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে গুগল আর্থের মাধ্যমে একটি বিশাল সামুদ্রিক প্রাণীর দেখা পাওয়া গিয়েছিল। তবে বিশেষজ্ঞদের মতে আসলে এই ভিডিওটি ছিল স্যাটেলাইট ডেটা এবং অ্যানিমেশনের সংমিশ্রণে তৈরি একটি ডিপফেক ভিডিও। এতে গুইশান দ্বীপের স্যাটেলাইট চিত্রের সাথে গডজিলার মতো অ্যানিমেশন যুক্ত করা হয়েছে। স্নোপস.com-এর প্রতিবেদনে এটিকে স্পষ্টভাবেই ভুয়া বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার আগে ২০১৬-তে অ্যান্টার্কটিকার কাছে গুগল আর্থে একটা বিশাল রহস্যময় বস্তু দেখা যায় বলে দাবি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এইটাকে সেইল রক নামক একটি প্রাকৃতিক শিলা বলে শনাক্ত করা হয়, যা একেবারেই জাহাজের সেইল মেকারের মতোই দেখতে। এ পৃথিবী অপার রহস্যময়, আর সমুদ্র আমাদের পৃথিবীর সব থেকে রহস্যময় অধ্যায়ের একটি, যেখানে আলো পৌঁছায় না, শব্দ হয় নিঃশব্দ, আর প্রতিটি ঢেউয়ের নিচে লুকিয়ে থাকে ইতিহাসের অমীমাংসিত সব প্রশ্ন। এইজিয়ান সাগরের তলদেশে হাজার বছরের পুরনো কাহিনী আর আধুনিক জেলেদের চিৎকারে আজও মিশে আছে এক অপার্থিব আতঙ্ক। আজ এই পর্যন্তই। এমনই আরেক রোমাঞ্চকর কোনো ঘটনা প্রবাহ নিয়ে হাজির হব আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।